একজন দোকানদার কোনো দ্রব্যের ধার্য মূল্যের ওপর 40% ছাড় দিয়ে 30% ক্ষতি করে। যদি সে ধার্য মূল্যেই দ্রব্যটি বেচত তাহলে তার লাভ কত হতো? এখানে একটা দ্রব্য বিক্রি করেছে, তার উপরে ধার্য মূল্য লেখা ছিল, তো ওইটার উপরে 40% ছাড় দিয়েছে। তা আমরা ধরে নিলাম যে ধার্য মূল্যটা 100, যেহেতু আমাদের সরাসরি করার কাজ 100 ধরে নিলাম, তার সঙ্গে সঙ্গে বেসিকও বুঝতে হবে। এখানে 100 ধার্য মূল্য, এখন ছাড় দিয়েছে কত? ছাড় হচ্ছে 40%, তাহলে 40, 100-র মধ্যে 40, তাহলে 40 টাকা ছাড়। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রি করলো কয় টাকাতে? বিক্রি করেছে 100 বিয়োগ 40 মানে 60 টাকা। তাহলে 60 টাকায় বিক্রি করেছে, এতে ওর কি হয়েছে? 30% ক্ষতি হয়ে গেছে। 30% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল এটা আমরা বের করতে পারবো। এখান থেকে ক্রয় মূল্য আমরা সরাসরি বের করতে পারবো। 100 টাকার মধ্যে 30 টাকা ক্ষতি হয়েছে, মানে 100 টাকা ক্রয় মূল্য, তখন বিক্রয় মূল্য কত টাকা? 70 টাকা। তাহলে 70 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য, কত টাকা বিক্রয় মূল্য আমরা এখানে পেলাম? 60 টাকা। তাহলে 10 দিয়ে ভাগ করলে 1 টাকার এখানে শূন্য বাদ, তাহলে 600 উপরে নিচে 7, 600 ভাগ 7 টাকা। এই ক্রয় মূল্যটা 600 ভাগ 7। তাহলে এখন আমাকে বলেছে যদি ওই ধার্য মূল্যেই বিক্রি করতো জিনিসটা, ধার্য মূল্য কত ধরেছি আমরা এখানে? 100, তাহলে লাভ কত হবে? লাভ, যেহেতু এটা এখন ধার্য মূল্যটা বিক্রয় মূল্য, অর্থাৎ এই 100 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে আসছে কত? 7, 100-তে 700, 600 বাদ গেলে 100, 100 ভাগ 7 টাকা। এখন লাভ পেলাম, শতকরা লাভ বের করতে হবে। তাহলে শতকরা লাভ বের করতে গেলে আমরা জানি মোট লাভ যেটা, এই লাভটাকে ভাগ করতে হবে ক্রয় মূল্য দিয়ে। ক্রয় মূল্য কত? 600 ভাগ 7 গুণ 100। তাহলে এখানে হিসাবে আসবে কত আমাদের? 100 ভাগ 7, এটা ভাগ পরিবর্তে আমরা এটা গুণ লিখলে এটা অনন্যক লিখতে হবে। 7 ভাগ 600 গুণ কত? 100। 100 600-তে 6 হয়, 7 7 ভাগ করলে 1 হয়, 2 দিয়ে ভাগ করলে 3, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 50, 50 ভাগ 3 অর্থাৎ 16.2 ভাগ 3, 3 16 48 আর 2 50, তার মানে 16.2 ভাগ 3%। আমাদের অপশান নাম্বার সি ঠিক।